সিঁদুরটা পড়াতে হবে যাতে নাকে পড়ে, বুঝতে পেরেছি, যাতে কয়েকটা ফোঁটা নাকে পড়ে। সিঁদুরের কয়েকটা তিনবার পড়া কিন্তু। হ্যাঁ তোমার কি আমার এরকম থাকে দাড়ির মতো। হ্যাঁ হ্যাঁ আর শিখবে তো, শিখবে। क्या बात। বেচারা হাত কাঁপছে। নাকে পড়েনি কেন? তিনবারই পড়ায়। ব্যাস ব্যাস, তুই নিজে টাচ করে দে না। হ্যাঁ ব্যাস, তাহলে তো হবে। নাকে এই শাসকের আমলে বাংলার কৃষ্টি, সাংস্কৃতিক এবং সামাজিক স্ট্রাকচার যে কতখানি পচে গেছে, গলে গেছে, তার আর একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই ভাইরাল হয়ে যাওয়া ভিডিও, যেখানে দেখা যাচ্ছে একজন প্রথম বর্ষের ছাত্র, সে তারই ডিপার্টমেন্টের যিনি প্রধান আছেন তাকে ক্লাসরুমের মধ্যেই বিয়ে করছে। দেখুন, এমনিতে বিয়ে জিনিসটা অত্যন্ত ব্যক্তিগত এবং সেখানে কে কাকে বিয়ে করছেন না করছেন আমার সেখানে কিচ্ছু বলার নেই, আমি নাক গলাতেও চাই না। কিন্তু পুরো ব্যাপারটা সম্বন্ধে যে তথ্য সামনে আসছে সেটা রীতিমতো চমকে ওঠার মতো। সেটা নিয়ে কিন্তু রীতিমতো চিন্তা হচ্ছে বঙ্গ সমাজের। কেননা এই শাসক দল বারবার দাবি করে আসে তারাই নাকি এই বাংলার সংস্কৃতির ধারক এবং বাহক, কিন্তু তাদের আমলে যেসব ঘটনাগুলো ঘটছে সেগুলো সত্যি এই সমাজটা কতখানি ঠিক পচে গেছে, কতখানি পঙ্গু হয়ে গেছে, কতখানি খারাপ মানসিকতার দিকে চলে গেছে, সেইটা প্রমাণ দিচ্ছে এই ভিডিওটা। কি ঘটনা ঘটেছে যেটা শোনা যাচ্ছে, যেটা ওই তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, এখন ম্যাকআউট নাম করে দেওয়া হয়েছে, মৌলানা আবুল কালাম আজাদ টেকনিক্যাল ইউনিভার্সিটি। একসময় এটার নাম ছিল WBUT। যখন নাম ছিল WBUT, সেই ইউনিভার্সিটির আমিও স্টুডেন্ট ছিলাম, আমি ইঞ্জিনিয়ারিংটা এই ইউনিভার্সিটির আন্ডারেই করেছি, সেটার নাম চেঞ্জ করে দিয়েছে। কিন্তু সেখানে নাম চেঞ্জ করে দেওয়ার পর কি সব ঘটনা ঘটছে দেখুন। যে ঘটনাটা জানা যাচ্ছে যে এই ভদ্রমহিলা যাকে দেখা যাচ্ছে সিঁদুর পরাচ্ছে, নাকে ফাঁকে লাগিয়ে দেওয়া হচ্ছে, তিনি হচ্ছেন এর যে হরিণঘাটা ক্যাম্পাস আছে সেখানকার সাইকোলজি বিভাগের তিনি ডিপার্টমেন্টাল হেড, HOD। এবং এই যে সবুজ জামা পরে ছেলেটিকে দেখা যাচ্ছে সে নাকি প্রথম বর্ষের ছাত্র। এবার তারা নাকি বিয়ে করেছে এবং সেখানে তাদের বিয়ের সাজ দেখা যাচ্ছে এবং সিঁদুর দান এই সমস্ত কিছু দেখা যাচ্ছে। প্রথমত এই জিনিসটা হচ্ছে একটা ধর্মীয় ভাবাবেগের সঙ্গে যুক্ত রয়েছে, হিন্দু সনাতনীদের ব্যাপার রয়েছে, সেটাকে নিয়ে একটা ছেলে খেলা করার প্রয়াস চলছে। প্রথমত ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হচ্ছে। 2 নম্বর যে প্রশ্নটা উঠছে, তারা ব্যক্তিগত জীবনে যা খুশি করতে পারেন, তারা বিয়ে করতে পারেন, সেখানে কে কার থেকে বয়সে বড়, কে ছোট, কে কোন ধর্মের, সেখানে মানুষ ঢুকবে না। কিন্তু তারা করছেন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমের মধ্যে এই কাজটি করছেন। এবং এখানে আর একটা প্রশ্ন উঠছে, যদি এই ছাত্রটি দাবি করা হচ্ছে প্রথম বর্ষের ছাত্র, যদি তাই হয় তাহলে তার কি প্রাপ্তবয়স্ক হয়েছে সে? সেই প্রশ্নটাও কিন্তু উঠে যাচ্ছে। তাহলে একজন প্রাপ্তবয়স্ক না হওয়া একজন ছেলেকে এইভাবে বিয়ে করা এবং সেটাও ক্লাসরুমের মধ্যে, এই ধরনের অনৈতিক কার্য কেন হচ্ছে? এবং সেখানে গিয়েও আরেকটা জিনিস দেখুন, যারা ভিডিও করছে প্রচুর মহিলা কণ্ঠ সেখানে শোনা যাচ্ছে, মনেই হচ্ছে যে তারা ওই ক্লাসের ছাত্রী, তারাও কিন্তু এইখান থেকে যেন কোথাও ইন্সপিরেশন পাচ্ছে। এবং এই ঘটনা সামনে আসার পর একদিকে যেরকম এই ম্যাকআউটের তরফ থেকে শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে, অন্যদিকে আবার এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিরকম? একদিকে বলা হচ্ছে যে এই যে বিয়ের ঘটনাটা ঘটেছে এটা নাকি সাজানো ঘটনা। এটা এই অধ্যাপিকা বা ডিপার্টমেন্টাল হেড যিনি মাথায় সিঁদুর পরছেন তিনি নাকি দাবি করেছেন যে এটা তাদের ক্লাসরুমেরই একটা অঙ্গ, তারা যে চ্যাপ্টারগুলো পড়ান সেই পড়াশোনার নাকি অঙ্গ। সেই সিলেবাস যদি সত্যিই থেকে থাকে তাহলে সেটাও তো খুঁজে বার করতে হবে কারা এই ধরনের সিলেবাস করছেন, যেখানে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে, যেখানে এই ধরনের একটা কালচার হয় যেটা সামগ্রিক পশ্চিমবাংলার জন্য খারাপ বার্তা যায়। আর 2 নম্বর কথা হচ্ছে, এটা যদি সত্যি সিলেবাসের অঙ্গ হয়ে থাকে, তড়িঘড়ি আবার এই HOD-কে নাকি সাসপেন্ড করা হয়েছে এবং তারা প্রকাশ্যে কেউ আসছেন না। এটা যদি সত্যি শিক্ষার অঙ্গ হয়ে থাকে
তাহলে একজন শিক্ষিকা শিক্ষাদান করছেন এবং একজন ছাত্র সেই শিক্ষাটা পাচ্ছেন, তাহলে সেই ছাত্রও কেন হঠাৎ করে লুকিয়ে পড়েছে আর সেই শিক্ষিকাও হঠাৎ করে কেন লুকিয়ে পড়েছে, এবং তাকে ম্যাকআউটের তরফ থেকে সাসপেন্ডও কেন করা হয়েছে, এই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে। আসলে এই রাজ্যে পরপর যে ঘটনাগুলো ঘটে সেই জায়গা থেকে একটা জিনিসই স্পষ্ট হয়ে যায় যে সামাজিক অবক্ষয়টা তৈরি করো, এই সমাজটাকে পঙ্গু করে দাও, যাতে মানুষের শিক্ষা দীক্ষা রুচিবোধ সেই সমস্ত কিছু শেষ হয়ে যায় এবং তারা শুধুমাত্র এই ভাতা ভিক্ষার উপর নির্ভর করে বাঁচতে পারে, এবং তাতে ওই মাস গেলে 1000 টাকা 1200 টাকা যাবে, তার জন্য ভোট ব্যাংকটা হবে। সেই সাইকোলজিটাই কি চলছে? এই প্রশ্নটা উঠে যাচ্ছে। কেন প্রশ্নটা উঠছে? তার কারণ হচ্ছে, আমাদের নিশ্চিতভাবে মনে থাকবে স্বয়ং এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভোট প্রচারে গিয়ে হঠাৎ ভোট প্রচার ছেড়ে দিয়ে তিনি একটা করে জ্ঞান দিতে শুরু করেন, এবং সেই জ্ঞানে তিনি বলছেন বাড়ির যারা মা বউ দিদি রয়েছে তাদেরকে নাকি তিনি প্রেমে তাদেরকে উৎসাহিত করছেন, প্রেম করা খুব ভালো জিনিস, এই ধরনের কথা বলছেন। সেই নিয়ে ট্রোলিং ফোলিং হচ্ছে, কিন্তু যে মেসেজটা যাচ্ছে সেটা কি সামাজিকভাবে সঠিক মেসেজটা যাচ্ছে? আবার এই শাসক দলকে দেখুন, কাঞ্চনের মতো লোকেদের এরা ধরে ধরে টিকিট দিচ্ছে। এরা সত্যিই কি নারী সম্মানটা বজায় রেখেছে? যেসব চর্চা সোশ্যাল মিডিয়ায় হয়, মিডিয়ার সামনে আসে এবং তারপর যে 6 লাখে বিলের খবর আসে, এইসব লোককে যখন এই শাসক দল জনপ্রতিনিধি করে দেয়, তখন তো সেই বার্তাটাই যায় যে আলটিমেটলি এই সমাজটা ঠিক কোন দিকে যাচ্ছে, যাতে এই সামাজিক অবক্ষয়টা আরো বেশি করে স্পষ্ট হয়ে যাচ্ছে। আবার আরেকটা জিনিস দেখুন, এই রাজ্যের মহিলা যে কমিশন রয়েছে, সেই মহিলা কমিশনের মাথায় কাকে বসিয়ে রাখা হয়েছে? সেই লীনা দেবী। এই লীনা দেবী তিনি যেসব সিরিয়াল টিরিয়াল গুলো করেন, আমি দেখি না যদিও, কিন্তু তার বিভিন্ন যে প্লট গল্প বিভিন্ন লোকের কাছ থেকে মাঝে মাঝে শুনতে পাই, সেখানে দেখা যায় যে একটা লোকের একাধিক বিয়ে না হলে কোনো সিরিয়াল হয় না। আবার যে নায়ক, সেই নায়কের বাবা, তার আবার অবৈধ সম্পর্ক ছিল, সেই অবৈধ সম্পর্কের সন্তান এখানে চলে এসছে। তার মা, তার আবার একটা অবৈধ সম্পর্ক বেরোবে, তার জীবনে নতুন প্রেম আসবে। অর্থাৎ এই যে একটা জিনিস ওভারঅল দিয়ে আসে, এটা সত্যিই কি বাঙালি কালচার? সেই প্রশ্নটা কিন্তু উঠে যায়। এবং এখানে দেখুন, যে জিনিসটা অতি সন্তর্পণে করার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে হিন্দু সনাতনীদের যে মনোভাব রয়েছে, তাদের যে কাঠামো রয়েছে, সেটাকে বারবার অপমান করা, সেটাকে ভেঙে তছনছ করে দেওয়া এবং সেটাকে উৎসাহিত করা। না হলে একজন ডিপার্টমেন্টাল হেড, তার এই ধরনের দুঃসাহস হয় যে তিনি যদি এটা ব্যক্তিগত জীবনে করতেন, আমার কিচ্ছু বলার ছিল না, যে তার কাউকে একজনকে ভালো লাগে, সেটা তার ছাত্র হতে পারে, তার থেকে বয়সে অনেক ছোট হতে পারে, যিনি এখনো উপার্জন সক্ষম নন, সবকিছু আমি মেনে নিলাম, কিন্তু তিনি সেটা ব্যক্তিগত স্তরে করছেন, অন্য কোথাও গিয়ে করছেন, তার ব্যক্তিগত পরিসরে করছেন, কেউ সেখানে নাক গলাতে যেত না। কিন্তু তিনি শিক্ষা প্রতিষ্ঠানের যেখানে তিনি কাজ করেন সেখানে তিনি করছেন, এবং ক্লাসরুমের মধ্যে করছেন, বাকি ছাত্রছাত্রীদের সামনে করছেন। তাহলে মেসেজটা কি পাঠানো হচ্ছে? তোমরাও এইসব জিনিসে উৎসাহিত হও, এই ধরনের যদি জিনিস করো, এইসবেই মেতে থাকো, আসল পড়াশোনা সেটার কোনো রকম কোনো দরকার নেই। আবার কতখানি দুঃসাহস দেখুন, এই জিনিস ঘটে যাওয়ার পর যখন এটা নিয়ে চর্চা হচ্ছে, যখন এটা নিয়ে চারিদিকে চিচিৎকার চলছে, এই ভিডিও ভাইরাল হচ্ছে, সেটাকে করা স্টেপ না নিয়ে সেটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে যে এটা নাকি সিলেবাসের অঙ্গ, এটা ওই অধ্যাপিকা বলেছেন, সেইটাকে প্রচার করানোর চেষ্টা হচ্ছে। কোন দিকে যাচ্ছি, কোন সমাজের দিকে যাচ্ছি? এরা বারবার সব দাবি করে না, বঙ্গ সংস্কৃতির ধারক এবং বাহক, বাংলাকে বহিরাগতদের হাতে তুলে দেব না। বাংলাকে বহিরাগতদের হাতে না তুলে দিয়ে বাংলা নিজের মেয়েকে চায়, এইসব স্লোগান করে আলটিমেটলি পশ্চিমবঙ্গ ঠিক কতখানি নিচের দিকে যাচ্ছে। এই যে ঘটনা ঘটলো, এটাতে যারা আধুনিক মনস্ক, তারা ঠিক বলতে পারবেন সমাজের ঠিক কোন উপকারটা হলো? সবার বাড়িতেই তো ছোট ছোট ছেলে মেয়ে আছে, সেখানে তাদের কাছে ঠিক কি মেসেজটা গেল? তারা ঠিক এখান থেকে কোন শিক্ষাটা পেল? আগামী দিনে এটা থেকে ঠিক কোন পজিটিভ ভাইবস পশ্চিমবঙ্গবাসী ঠিক নেবে? এটাকেই যদি এক্সাম্পল করে পশ্চিমবঙ্গবাসী এগোতে শুরু করে, এখানে যে আমাদের সামাজিক একটা স্ট্রাকচার আছে, আমাদের যে একটা কৃষ্টি সংস্কৃতি আছে, সেটা কি আর কিছু থাকবে? ওই কি একটা পক্ষ আছে না, শাসকের পাঁচাটা বলা হয় যাদেরকে, তারা আজকে কোথায় গেল? সবেতেই বাঙালি অবাঙালি করে, বঙ্গ সংস্কৃতির অঙ্গ হিসেবে এটাকে খুঁজে পেয়ে আজকে তারা কি বক্তব্য দিচ্ছে? কই, তাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এইভাবেই কি হিন্দু সনাতন ধর্মের আচার আচরণকে বারবার অপমান করা হবে? এবং এই যে সামাজিক জায়গাটা রয়েছে, সেটাকে কি এইভাবেই অবক্ষয়ের দিকে ঠেলে দেওয়া হবে? এই প্রশ্নটা কিন্তু আজকে রেলিভেন্ট হয়ে গেল। কি বলবেন?
এই ঘটনা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।